মানুষে বলে ভাগ্য লাগে সফল হতে, কিন্তু আমি বলি ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ে। আপনার ভাগ্যটা আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার দরজাটাকে সরাতে হবে। আর দরজাটাকে সরাতে যদি চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর যদি পরিশ্রম করতে চান তাহলে বাইর হয়ে যান, কারণ আপনি যদি ঘর থেকে বাইর হয়ে যান তাহলে আপনার পরিশ্রম সফল হবে কোনো এক সময়, হয়তো 1 বছর 2 বছর 5 বছর পরে হলেও আপনার সফলতার মুখ দেখতে পারবেন। আপনি যদি সফল না হন তাহলে আপনার একটা কাজ করতে হবে, আপনার ধৈর্য ধারণ করতে হবে, আপনার পরিশ্রম করতে হবে কঠোর, আপনার মন দিয়ে কাজ করতে হবে, যে কোনো কাজ যে কোনো বিষয় নিয়ে আপনার মন দিয়ে করতে হবে। আপনার সাফল্য আপনার দরজার কাছে এসে কড়া নাড়বে, তখন আপনি এই সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন অল্প দিনেই সফল হয়ে যাবেন তাহলে এটা সম্ভব নয়, কারণ অল্প দিনে সফল হয় অনেক বাজেয়াপ্ত বা আজে বাজে কাজে বা চুরি ডাকাতি এগুলাতে হয় অনেকেই, আবার এগুলো থাকে না। আবার আরেকটা বিষয় হচ্ছে সফলতা করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একটা কথা আছে, যে গাছটায় অল্প দিনে ফল দেয় সেই গাছটা কিন্তু হয়তো মিষ্টি হয়, ফলও বড় হয়, কিন্তু এটা বেশি দিন থাকে না। আর যে গাছটা অনেক দেরি এবং অনেক পরে ফল দেয় সেই গাছের ফল অনেক ভালো এবং অনেক মিষ্টি হয়, কিন্তু সেই গাছটা অনেক টেস্টি হয় এবং সেই ফলের অনেক সুস্বাদু হয়। আরেকটা কথা হচ্ছে, এই মানুষ চিন্তা করে সবসময় যে সে নিজে নিজে কি করবে বা কি করবে, কি কাজ করবে, কিন্তু আসলে নিজে নিজে কিছু করা যায়, আবার কিছু পরামর্শ নিতে হয়। আপনি যদি সফলতা অর্জন করতে যান, যারা সফল হয়েছে তাদের কাছ থেকে আপনার কিছু ধারণা নিতে হবে। আপনাকে মাঠে থাকতে হবে। আপনার সফলতা যতক্ষণ পর্যন্ত পূরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার পিছনে দৌড়তে থাকেন। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে সফলতা অর্জন করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম এবং সাধনা করতে হবে। একটা কথা আছে, যারা ঘরে বসে থাকে তারা কখনো স্বপ্ন পূরণ করতে পারে না। আর স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম এবং সাধনা করতে হবে। আপনাকে কঠোর পরিশ্রম এবং সাধনার মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বিষয়টা হচ্ছে, মানুষ হচ্ছে একটা কথা বলে যে অভ্যাস মানুষের দাস। আপনি যদি প্রতিদিন সকালে উঠেন এবং নামাজ পড়েন এবং আপনি কাজে লেগে যান তাহলে আপনার সফলতা আসবেই। এটা মানে 100-র মধ্যে 100 বলা যায়, কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আর সফলতা অর্জন করতে হলে আপনার ধৈর্য ধারণ তো অবশ্যই করতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে আপনার পুঁজি কাটাতে হয়। আসলে পুঁজিটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার মন দিয়ে কাজ করতে হবে, আপনার ব্রেনকে কাজে লাগাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সফলতার আরেকটা লক্ষ্য হচ্ছে আপনার উদ্দেশ্য থাকতে হবে। আপনি কি হতে চান, আপনি কি হতে চান সেই বিষয় নিয়ে আপনি চিন্তা করেন এবং সেই বিষয়ে আপনি ফিকির করতে থাকেন। আপনি সেই বিষয় নিয়ে চিন্তা করতে থাকেন আর সেই বিষয় নিয়ে কাজ করতে থাকেন, কোনো এক সময় আপনি সফল হতে পারবেন। আপনি হতে চান ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আপনি যাই হতে চান আপনি তাই হতে পারবেন, কিন্তু আপনার সেই দিক বা সেই কাজের প্রতি আগ্রহ থাকতে হবে। আর সেই কাজের প্রতি আপনি যখন আগ্রহ হবেন আপনার সফলতা আল্লাহ পাক কোনো এক সময় না কোনো এক সময় আপনাকে দিবেই। তাই আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খুদা হাফেজ, ধন্যবাদ।